হ্যালো বন্ধুরা, 2026 সালে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করতে হয় যদি না জানেন তাহলে আপনাকে আইএনডি রুবেল টেক চ্যানেল শেখাবে কিভাবে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আইএনডি রুবেল টেক চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আপনার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেই গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি prd.wp.gov.in লিখে সার্চ করবেন, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে একদম অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে কিছু অ্যাড আসবে, অ্যাডগুলোকে কেটে দিবেন। এখানে আপনি দেখতে পাবেন অনলাইন জিপি সার্টিফিকেট। এই অনলাইন জিপি সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? পরবর্তী পেজে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তো ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে আপনাকে একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। কিভাবে একটি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে হয় এবং কিভাবে আপনার পাসপোর্ট সাইজের ফটোটিকে 100 কেবির মধ্যে করবেন, এই রিলেটেড আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। ওই ভিডিওটি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সম্ভব হলে ভিডিওটি একবার দেখে নেবেন। এবং আপনাকে কিন্তু একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে? সেই ডকুমেন্টটি কিন্তু পিডিএফ আকারে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। 2 MBর বেশি হলে কিন্তু সেই ডকুমেন্টটি আপলোড হবে না। কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হয় এবং কিভাবে সেই পিডিএফ ফাইলটি 2 MBর মধ্যে করতে হয় এই রিলেটেড ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। ওই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। এখানে আপনি একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনি টিক করবেন। তারপর আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে এখানে আপনার একটি বর্তমান মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, যেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হবে। তাই এখানে আপনার একটি মোবাইল নাম্বার উল্লেখ করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার এই মোবাইল নাম্বারে 4 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। ওটিপি এন্টার করে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। প্রথমে এখানে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটি সিলেক্ট করবেন। এরপর আপনার ব্লকের নামটি সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট জিপি অপশনে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। এরপর আপনার সংসদ নাম্বারটি সিলেক্ট করবেন। আর যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটি ফিল আপ করতে হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো ফিল আপ করতে হবে না। এখানে যেহেতু এগুলোতে স্টার মার্ক দেওয়া নেই তাই এগুলো আমি ফিল আপ করছি না। এরপর সিলেক্ট স্যালুটেশনে ক্লিক করে মিস্টার নাকি মিসেস যেটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় আপনি যার নামে ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছেন তার নামটি এখানে উল্লেখ করবেন। তারপর গার্জিয়ান নেমের জায়গায় আপনার পরিবারের যিনি অভিভাবক তার নামটি উল্লেখ করবেন। তারপর রিলেশন উইথ গার্জিয়ানের জায়গায় অর্থাৎ আবেদনকারীর সাথে অভিভাবকের কি সম্পর্ক, ফাদার নাকি মাদার, যেটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন। অ্যাড্রেসের জায়গায় এখানে শুধু আমার গ্রামের নামটি উল্লেখ করছি। এরপর পোস্ট অফিসের জায়গায় আপনার পোস্ট অফিসের নামটি উল্লেখ করবেন। পুলিশ স্টেশনের জায়গায় আপনার পুলিশ স্টেশনের নামটি উল্লেখ করবেন। ভিলেজের জায়গায় আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন। পিনকোডের জায়গায় আপনার এলাকার যে পিনকোড সেটি উল্লেখ করবেন। ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থটি সঠিকভাবে উল্লেখ করবেন। তারপর সার্টিফিকেট টাইপের এখানে আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন, ক্যারেক্টার সার্টিফিকেট নাকি ইনকাম সার্টিফিকেট নাকি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি তাই ইনকাম সার্টিফিকেটের পাশে যে বক্সটি রয়েছে এই বক্সে আপনারা টিক করবেন। এরপর অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবারের বার্ষিক আয় কত সেটি উল্লেখ করবেন। তো আপনি আনুমানিক একটু হিসাব করে উল্লেখ করবেন। এরপর সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনার পরিবারের এই আয়ের উৎসটা আসলে কি, কোথা থেকে আপনার পরিবার এই টাকাটা ইনকাম করে। যদি আপনার পরিবার কৃষিকাজ করে থাকে তাহলে এগ্রিকালচার উল্লেখ করতে পারেন। আমি এখানে এগ্রিকালচার উল্লেখ করছি। এরপর সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে আপনি আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্ট আপনি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? যে ডকুমেন্টটি আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বারটি এখানে উল্লেখ করবেন। এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনার এই ডকুমেন্ট 2 MBর মধ্যে পিডিএফ আকারে আপলোড করতে হবে। তারপর সিলেক্ট ডকুমেন্ট 2 এখানে ক্লিক করবেন। এখানে আপনার অভিভাবকের যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন। তারপর ডকুমেন্ট নাম্বার 2 এর জায়গায় আপনার অভিভাবকের যে ডকুমেন্টটি সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট নাম্বারটি উল্লেখ করবেন। তারপর চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটি 2 MBর মধ্যে পিডিএফ আকারে আপলোড করবেন। আর যেহেতু এইগুলোতে স্টার মার্ক দেওয়া নেই তাই এগুলো কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? একদম নিচেই রয়েছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো। এখানে কিন্তু আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ফটো সেটি আপলোড করে দিবেন। ফটো আপলোড করার পর আপনি এখানে দেখতে পাবেন সাবমিট বলে একটি অপশন। এই সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন। তারপর একদম উপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশনে ক্লিক করবেন। আমরা যে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলাম সেই স্ট্যাটাসটি এখানে শো করবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম শো করবে, কোন দিন আপনি অ্যাপ্লাই করলেন
সেই তারিখটি শো করবে। যেহেতু আমরা এইমাত্রই অ্যাপ্লাই করলাম তাই এখানে পেন্ডিং রয়েছে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত এটি অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ইনকাম সার্টিফিকেটটি অনলাইনে ডাউনলোড করতে পারবো না। এটি সাধারণত 7 দিনের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায়, কিন্তু যদি আপনার খুব আর্জেন্ট হয়, খুব দ্রুত দরকার আপনার সার্টিফিকেট, তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতে যাবেন, সেখানে বলবেন যেন তারা খুব দ্রুত আপনার এই ইনকাম সার্টিফিকেটের আবেদনটি অ্যাপ্রুভ করে। যখনই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হবে তখন আপনি দেখতে পাবেন রেডি টু ডাউনলোড, এখানে একটি ডাউনলোড আইকন দেখতে পাবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করলে আপনার যে ইনকাম সার্টিফিকেটটা এটা কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এটা আপনি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।